1975 থেকে 1921 সালের সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে খারাপ সময়। 71 স্বাধীনতার কয়েক বছর পর দেশ জুড়ে শুরু হয় নানা অভ্যুত্থান। সামরিক শাসন নামে দেশের বড় বড় বুদ্ধিজীবী থেকে শুরু করে অনেক রাজনৈতিক নেতাদেরকে নির্বিঘ্নে হত্যা করা হয়। এই অস্থিরতার মধ্যেই মেজর জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন এবং দেশ জুড়ে সামরিক শাসন জারি করেন, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা চালু করেন। মেজর জিয়া রাষ্ট্রপতি হওয়ার পর সেনাবাহিনীর ভিতর দেখা দেয় নানা দ্বন্দ্ব। অনেক উচ্চপদস্থ অফিসার মেজর জিয়ার নেতৃত্বে ক্ষুব্ধ ছিলেন। 1921 সালের 30 মে মেজর জিয়াউর রহমান সরকারি সফরে চট্টগ্রামে যান। ওই সময় কিছু অভ্যুত্থানপন্থী সেনা সদস্য এবং ষড়যন্ত্রকারীরা তাকে লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলায় তিনি নিহত হন। হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে এবং ক্ষমতা ভারসাম্য পুনর্গঠনের জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়। সরকারি তদন্ত এবং সাংবাদিকদের প্রতিবেদনে হত্যাকাণ্ডকে মূলত একটি সংগঠিত রাজনৈতিক এবং সামরিক ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করা হয়েছিল। মেজর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, সেনা অভ্যুত্থান এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থের সংঘাতের কারণে। এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড যা বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসে অনেক প্রভাব ফেলেছিল। মেজর জিয়াউর রহমান হত্যার পর বাংলাদেশের পরিস্থিতি মুহূর্তেই অস্থির হয়ে ওঠে। 30 মে 1921 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশ জুড়ে শুরু হয় রাজনৈতিক সংকট। এমনকি সেনাবাহিনীর সদর দপ্তর ছিল বিভ্রান্তিকর অবস্থায়, কারণ চট্টগ্রামে বিদ্রোহী সৈন্যরা সাময়িকভাবে নিয়ন্ত্রণ নিয়েছিল এবং কয়েক ঘন্টা পর পরিস্থিতি কোন দিকে যাবে তা স্পষ্ট ছিল না। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে আতঙ্ক, সন্দেহ আর গোপন উত্তেজনা ছড়িয়ে পড়ে। কে কার পক্ষে আছে, কোথায় নতুন অভ্যুত্থান শুরু হবে তা নিয়ে দেশের জনগণ ছিল ব্যাপক সন্দিহান। এদিকে রাজধানীতে জনগণের মধ্যে শোক, আতঙ্ক এবং গুজব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দেশের রাজনৈতিক দলগুলো বিভ্রান্ত হয়ে পড়ে। বিএনপি হঠাৎ নেতা হারিয়ে নেতৃত্বহীন হয়ে পড়ে, আর বিরোধী দলগুলো ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তায় ভুগতে থাকে। রাষ্ট্রপতির মৃত্যুর কারণে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়। রাষ্ট্রপতির পদ শূন্য, প্রশাসন দিশেহারা, আর সেনাবাহিনীর সিদ্ধান্তই ছিল তখন সবচাইতে কার্যকর। অন্যদিকে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে সৈন্য পাঠানো হয় এবং বিদ্রোহ দমন করা হয়। একই সঙ্গে দেশের রেডিও টেলিভিশন নিয়মিত ঘোষণা বন্ধ করে দেওয়া হয় এবং সরকারি জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মেজর জেনারেল আবুল মঞ্জুর পালিয়ে যান, কিন্তু পরে ধরা পড়েন এবং বিতর্কিতভাবে নিহত হন, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তোলে। দেশের মানুষের মধ্যে হতাশা, ভয় এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দ্রুত বাড়তে থাকে। দেশের নিরাপত্তা জোরদার করা হয়, দেশ জুড়ে সেনা টহল বাড়ানো হয়। অন্যদিকে রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়ে। জিয়াউর রহমানের জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের সময় ঢাকা সহ বিভিন্ন স্থানে লাখো মানুষের সমাবেশ দেখা যায়। দেশে একদিকে মেজর জিয়ার মৃত্যুর শোক পালিত হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা উদ্বেগ চলতে থাকে। রাজনৈতিকভাবে বিএনপির নেতৃত্বে শূন্যতা দেখা দেয় এবং জিয়ার মৃত্যুর পর দলটি নতুন নেতৃত্বে নিয়ে টিকে থাকার লড়াই শুরু করে। সর্বোপরি পুরো দেশ এক অস্থিতিশীল, অনিশ্চিত এবং উদ্বেগপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে। অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের সংকট, জনগণের আতঙ্ক এবং প্রশাসনের অচলাবস্থা সব মিলিয়ে জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশ তখন ছিল গভীর বিশৃঙ্খলা ও সংকটে নিমজ্জিত।